মরেছ, আমার মাথার তার না পুরো কেটে গেছে। আমি যেটা বলছি সেটা তুমি করবে, নয়তো হয় সই বাঁচবে নয় আমি। মানে? মানেটা খুব সহজ, কত রকমের অ্যাক্সিডেন্টই তো আজকাল হয়, তাই না? এবার তুমি ঠিক করো সইয়ের ভবিষ্যৎ কি হবে। Have you gone mad, দেবিনা? হ্যাঁ? ইয়েস ডিয়ার, আমি যা চাই আমি তাই পাই, না পেলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়, সত্যি। এমনিতেই 1 মাসের মাথায় আমি যে খবরটা দেব, তাতে রাগে দুঃখে সইকে সুইসাইড না করতে হয়। দেবিনা? ইয়েস, দেবিনা। এখন থেকে শুধু এই দেবিনাই থাকবে তোমার লাইফে, আর তোমার সই সুইসাইড করবে। তাই আমি বলি কি, অত দূর না টেনে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, ওর মতো বাঁচুক আর আমরা আমাদের মতো বাঁচি। ভাবো ভাবো। ডিভোর্স? কি করবো আমি এখন? কি করবো আমি এখন? বড় বৌমা যাবার সময় বলে গেল, ঝড় যখন উঠবে তখন সে আর থাকবে না। একথার মানে কি? কেন বলে গেল এসব? কুমার, কি করছিলেন আপনি? কি আপনি বুঝতে পারছেন আরেকটু হয়ে কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো? কি চিন্তা করছিলেন আপনি? কি হয়েছে আপনার? জল খাবেন? আপনি ঠিক আছেন? মা তখন ওরকম কথা কেন বললো বর্তি? কোন কথা? কোন ঝড়ের কথা বলছিল মা? আর কেনই বা বললো যে মা তখন থাকবে না? আমিও তো তখন থেকে সেটাই ভেবে চলেছি। হঠাৎ করে এত শক্ত মনের কি করে হয়ে গেল সীমা? দেবী নাকি সীমাকে কিছু বলেছে, যেটা সীমা আমাদেরকে বলছে না? অত চিন্তা করবেন না স্যান্ডো কুমার, আমি আছি তো। তুমি তো নিজেও হাজারটা চিন্তার মধ্যে আছো। কেন? আমার আবার কিসের চিন্তা? এখনো তুমি আমাকে বললে না কিন্তু তুমি তোমার বিক ঐশ্বর্যের ঘর থেকে বেরিয়ে এত আনমনা কেন ছিল? কি বলেছো উনি তোমার? আমাকে বাঁচাও, আমাকে ওর হাত থেকে বাঁচাও। আপনি বলুন না আমাকে, আপনি কি বলতে চাইছেন বলুন না আমাকে। বলবে না তোমাকে টিপুর মাথার দিব্যি। ওফ, এত প্রশ্ন কেন করেন বলুন তো? খালি প্রশ্ন না আপনার? আপাতত আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। দেবীনার মামা চেম্বার থেকে বেরোনোর আগে আমাদেরকে ঢুকতে হবে। আপনি চলুন, চালান গাড়ি, স্টার্ট দিন। ঠাকুর, তুমি দেখো আজ যেন দেবীনার মামার কাছ থেকে আমি বাবার ঠিকানাটা জোগাড় করতে পারি। বাবাকে দিয়েই একমাত্র দেবীনাকে বাড়ি থেকে দূর করা সম্ভব। ওকে যেন আমি বাড়ি থেকে দূর করতে পারি। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। দেবিনার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাকুর? ও আমায় সব কি বলছে? ও আমায় বলছে যে সই যদি টিপুর জোরে আমার সাথে সম্পর্কের অধিকার দাবি করে তাহলে ও দেবিনা পিছিয়ে থাকবে না। ও আমাকে ভয় দেখাচ্ছে ঠাকুর, আমাকে ভয় দেখাচ্ছে যে আমি যদি
সইকে ডিভোর্স না দিই তাহলে তাহলে সইয়ের ক্ষতি করে দেবে, অনেক বড় সড়ো ক্ষতি করে দেবে। আমি কি করে এত বড় ভুল করলাম ঠাকুর? কি করে? তার মানে সইকে নিরাপদে রাখতে গেলে কি আমার সত্যি ওকে ডিভোর্স দিতে হবে? কি করে আমার কাছ থেকে এক এক করে সব চলে যাচ্ছে? আমি নিজের ভুলে কোনো কিছু আঁকলে রাখতে পারছি না ঠাকুর। হয়তোবা সেভাবে সইকে কোনোদিন ভালোবাসতে পারিনি। তার মানে তো এটা নয় যে আমি ওর ক্ষতি চাইবো ঠাকুর। আমি তো ওর কোনোদিন কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি এখন কি করবো ঠাকুর? আমার পথ দেখো ঠাকুর। সমু, মা, তুই এখানে এভাবে? তুমি দেবিনাকে বলনি তো আমি এই ঘরে আছি? হ্যাঁ, দেবিনা জানে না তো, নাহলে চলে আসবে এখানে। সমুরে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরে এখন কাঁদছিস? ঠাকুর ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে থেকে কি আর দেবিনার হাত থেকে বাঁচতে পারবি? কোথায় কোথায় যাবি সমু? তুই যে নিজেকে ওর কাছে বিকিয়ে দিয়ে বসে আছিস বাবা। জানি না মা, জানি না। কোথায় কোথায় পালাচ্ছিস বাবা? আমি কলেজে যাচ্ছি মা। সমু, মাসিমা, আপনি? মাসিমা, সমুটা বেরিয়ে গেল। কি? তো তুমি কোথায় গেল সমরেশ? কোথায় গেল? বলুন কোথায় গেল? আপনি বলবেন নাকি আমি নিজে আপনার মুখ খোলাবো? কলেজে। কলেজে? আমাকে না বলে কলেজে বেরিয়ে গেল সমরেশ। আর পরফিরাও তো কেউ বাড়িতে নেই। কোথায় গেল সব? আপনি এখানেই নার্সিংহোমের বাইরে ওয়েট করুন চন্দ্রকুমার, আমি আসছি। কেন তুমি একা কেন যাবে? তুমি একা গিয়ে যদি কোনো বিপদে পড়ে যাও, আমি যাচ্ছি তোমার সাথে। না চন্দ্রকুমার, আমাকে যদি একটু ভরসা করেন, একটু বিশ্বাস করেন যে বরফি এই কাজটা করতে পারবে সাকসেসফুলি, তাহলে আপনি এখানেই ওয়েট করবেন আমার জন্য, আসবেন না আমার পেছন পেছন। বরফি দাঁড়াও। নেক্সট পেশেন্ট। আরে তুমি এখানে কি করে ঢুকলে? তোমাকে কে ঢুকতে দিল? কি করে? একদম চুপ করুন। আমার সাথে আপনি যদি কোঅপারেট না করেন, বাইরে কিন্তু আপনার ভর্তি পেশেন্ট, আমি কিন্তু গিয়ে চিৎকার করব। আপনার দেবিনার থেকে অন্য কিছু শিখতে না পারি, সিন ক্রিয়েট করাটা কিন্তু আমি খুব ভালো শিখে গেছি। কেন, কি চাই তোমার? হীরক সরকারের ঠিকানা চাই। আমি জানি না, বিশ্বাস করো, আমি সত্যিই জানি না, আমি একদম জানি না। ঠিকানাটা বলুন। আমি জানি না। আচ্ছা ঠিক আছে, বলবেন না তো? তাহলে আমি এক কাজ করি, আমি বাইরে গিয়ে সবাইকে বলি আপনি পেশেন্ট দেখার নাম করে আমার সঙ্গে অসভ্যতা করুন। হ্যাঁ, বাঁচাও। আমি বলছি, তুমি ওরকম করো না, প্লিজ ওরকম করো না। আসলে হীরক কোথায় আছে আমাকেও জানায়নি, আমি জানি না ও কোন হোটেলে উঠেছে, কি করছে, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করো, আমাকে কিচ্ছু জানায়নি। বিশ্বাস করো তুমি, প্লিজ তুমি যাও। এই দেখো, তুমি এখানে এসেছো এটা যদি জানে না ওই বিন্তি, হ্যাঁ জানো তো ওকে, ওই দেবী না, ও কিন্তু আমার খুব খুব ক্ষতি করতে পারে। দয়া করে তুমি যাও প্লিজ, তুমি বিশ্বাস করো, আমি জানি না, একদম জানি না। আমি তবে সহচরী।